বন্ধুরা আজকে আমরা যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তবে আমি খুব দুঃখিত, কারণ বাইকে ভিডিও করার সময় আমার কথা কিছুই শোনা যায়নি, তাই আমি ভয়েস ওভার করছি। তো আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যা বর্তমানে আমাদের এই অঞ্চলের অন্যতম সুন্দর এবং কালারফুল একটি স্পট। হ্যাঁ, আমি যাচ্ছি চাপড়া ফুল বাগানে। রানাঘাটের একদম কাছে এই বাগানটি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং, তাই ভাবলাম আপনাদের সাথে নিয়ে বসন্তের এই রঙগুলো একটু উপভোগ করি। কিন্তু আমরা এমন সময় বেরিয়েছি, আমাদের কাছে বেশি সময় নেই, তাই আমরা যত দ্রুত পারি সেখানে যাওয়ার চেষ্টা করব। সেই জন্য আমাদের বাইক একটু জোরে চালাতে হবে। এই মুহূর্তে বাইকের মিটার দেখাচ্ছে ঘন্টায় প্রায় 100 কিলোমিটারের কাছে। তো বুঝতেই পারছো আমাদের কত তাড়াতাড়ি যেতে হবে। বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করব না, তো চলুন সরাসরি দেখা হচ্ছে চাপড়া ফুল বাগানে। আমরা ধানতলা চলে এসেছি, মানে খুব কাছাকাছি চলে এসেছি প্রায়। আমরা কনফিউজ কোনটা দিয়ে যাবো। তো বন্ধুরা, এখানে দুটো রাস্তা আছে, আগেরটা ছাড়িয়ে এসেছি, তো আর একটা রাস্তা দিকে আছে। তো বুঝতে পারছি না কোনটা দিয়ে আমরা ঢুকবো। সম্ভবত এটা দিয়েই, কারণ অনেক রাস্তা এটা। হ্যাঁ হ্যাঁ, সামনে যেটা ছিল এটাতে যাওয়া যায় না। হ্যাঁ, এটা দিয়ে চলো। হ্যাঁ, বলছে যে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে। চলো বন্ধুরা, চিকন চিকন গলি মনে হচ্ছে এখান দিয়ে, তো সেখান দিয়ে যাই। যারা চাপড়া এখনো যাওনি, তো রাস্তাটা দেখিয়ে দিলাম, এই রাস্তাতে ঢুকতে হবে। আর গুগল ম্যাপে সার্চ করলেও চাপড়া ফুল বাগান দেখিয়ে দেবে। এই দেখো, এরাও ফুল দেখতে এসছে। জায়গা মতো এন্ট্রি নেবো আমরা চাপড়া ফুল বাগানে। দেখো কি বলে, কি বললো, পার্কিং চল চল পার্কিং এর জন্য। বন্ধুরা, আমাদেরকে সবাই দেখো পার্কিং এর জন্য সবাই আমাকে বলছে যে এখানে রাখো সেখানে রাখো, 10 টাকা 5 টাকা 20 টাকা টোটো মোটো সব। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা চলে এলাম চাপড়া ফুল বাগানের একদমই সামনে। বাগানে গেটে ঢোকার আগেই রাস্তার দুই ধার যেন রঙের মেলা। স্থানীয় অনেক মানুষ এখানে হরেক রকমের টাটকা ফুলের দোকান নিয়ে বসেছেন। কেউ চুলে পরার জন্য সুন্দর মালা গাচ্ছেন, আবার কেউ তোড়া সাজিয়ে রাখছেন। ভেতরে ঢোকার আগেই এই দৃশ্যটা আপনাকে জানিয়ে দেবে যে আপনি সত্যিই এক ফুলের রাজ্যে এসে পৌঁছেছেন। এটা সেই বাগানে যাওয়ার গেট। তবে এই বাগানের সবচেয়ে মজার এবং ভালো লাগার দিকটাকে জানেন? এখানে ঢোকার জন্য আপনাকে কোনো টিকিট কাটতে হবে না বা কোনো প্রবেশ মূল্য দিতে হবে। একদম ফ্রিতেই আপনি এই বিশাল আর সাজানো ফুল বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আজকালকার দিনে এমন একটা জায়গা ফ্রিতে দেখার সুযোগ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তো চলুন দেরি না করে ভিতরে ঢোকা যাক। গেটের ভিতরে পা রাখতেই প্রথম যে জিনিসটা আপনার নজর কাটবে তা হলো এই বিশাল আর সুন্দর পুকুরটা। পুকুরের শান্ত জল আর চারপাশের খোলা হাওয়া পরিবেশটাকে এক নিমেষে শান্ত করে দেয়। আর এই পুকুরের চারপাশেই কিন্তু দারুণ সব ব্যবস্থা আছে। আপনারা যারা দূর থেকে আসছেন বা ঘুরতে একটু ক্লান্ত হয়ে পড়বেন, তাদের জন্য এখানে ছোট বড় অনেক খাবারের দোকান আছে। চা বিস্কুট থেকে শুরু করে ফাস্টফুড বা মুখরোচক স্ন্যাক্স সবই এখানে মিলবে। ঘুরতে ঘুরতে খিদে পেলে হালকা কিছু খেয়ে নেওয়ার জন্য জায়গাটা কিন্তু একদম পারফেক্ট। এবার আসল চমকের পালা। পুকুর পার পেরিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি সেই স্বপ্নের মতো চাপড়া ফুল বাগানের রাস্তার সামনে। এই পথ দিয়ে বাগানের দিকে যেতে হয়। দেখুন চারপাশটা একবার, যত দূর চোখ যাচ্ছে শুধু রং আর রং। সত্যি বলতে এর আয়তনটা এতই বড় যে আপনি এক নজরে পুরোটা শেষ করতে পারবেন না। এখানে না এলে আপনি বিশ্বাসই করবেন না যে মানুষের কত উৎসাহ, চারিদিকে শুধু খুশির মেজাজ। এই যে ফুল বাগানটা, মানে সারাদিন ঘুরেও শেষ করা যাবে না, এত বড় ফুল বাগানটা। তবু যতদূর পারবো আমরা শর্টকাটে সব কিছু দেখাবো। মানে এই ফুলগুলো কিন্তু দেখতে খুব খুব অসাধারণ লাগছে। দেখতে মনে হচ্ছে এই ফুলগুলো সব তুলে নিয়ে যায় এখান থেকে। দেখো, কেউ ফোনে দারুণ সব রিল বানাচ্ছে, কেউ প্রিয় মানুষের সাথে স্মৃতি ধরে রাখতে ছবি তোলায় ব্যস্ত। দেখুন ওইদিকে বন্ধু বান্ধব কাপল থেকে শুরু করে একদম সপরিবারে অনেকেই এখানে এসেছেন একটু সময় কাটাতে। তুমি তো একটা ফুল, তুমি এবার ফুলের ভিতরে গিয়েছো কেন বলো তো? ছোট বড় সবাই যেন এখানে এসে সেলফি আর ফটোশুটে মেতে উঠেছেন। তবে শুধু দেখা নয়, এখানে কিন্তু সরাসরি বাগান থেকেই টাটকা ফুল কেনা যাচ্ছে। এইগুলো কত করে হবে? এইগুলো এইভাবে ফিক্সড নাকি এগুলো চারাতে ব্যাপার? আমাদের চারা থেকে পড়তে হবে। বন্ধুরা, এখান থেকে এইভাবে বিক্রিও হয়। ফ্রেন্ডরাই কিনছে এখান থেকে ফুলগুলো। ডাইরেক্ট ফুলের বাগান থেকে ফুল কেনা মানে কতটা যে ভালো লাগে কিনতে। এরকম ফুল পাওয়া যাবে? এরকম পাওয়া যাবে না, তরতাজা ফুল একেবারে। সত্যি বন্ধুরা, তোমরা এখানে এসে ফুলগুলো নিয়ে যেও।
পাশে বসে অনেকেই খুব সুন্দর করে সাজিয়ে ফুল বিক্রি করছেন, আর দর্শনার্থীরাও হাসিমুখে প্রিয়জনের জন্য সেই ফুল কিনছেন। কেউ অনেক দূর থেকে এসেছেন শুধু এই ফুলের সৌন্দর্য দেখতে। বন্ধুরা দেখো, আমরা এই মানে চাপড়া ফুল বাগানটার শেষ পর্যায়ে চলে এসেছি। এত দূর ঘুরবো না, কারণ আমাদের অত সময় নেই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্রচণ্ড শীত বুঝতেই পারছো, তাই আমরা চলে যাবো এখনই। তো যা দেখানোর তা দেখে ফেলেছি। মোট কথা আরও অনেক ফুল ছিল এখানে, কিন্তু ফুলগুলো এখনও ফুটেনি। এই সিজনটা ফুল এখনও পুরোপুরি ফুটেনি, তো তারপরে দেখো ফুল তুলে নিচ্ছে সব যত ফুটেছে। শুধু উদ্দেশ্যটা ছিল তোমাদেরকে এই ফুল বাগানটা দেখানোর। আরও বড় এরিয়া আছে, কিন্তু অতটা যাওয়ার সময় নেই আমাদের, তাই যাবো না, সরি বন্ধুরা, পুরোপুরি দেখাতে পারলাম না। তোমরা এসে এখানে দেখে যেও, সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না। শুধু যদি বাইকে আসো, গাড়িতে আসো, সেগুলো শুধু পার্কিংয়ের জন্য পার্কিং চার্জটা আছে এখানে, খুবই কম তাও। তো বলছি আমি আর ভিডিও লম্বা করব না, তো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। এখানে যত রকমের ফুল বাগান আছে সব দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সত্যি বলতে এত কাছ থেকে প্রকৃতির এই রূপ আর মানুষের এই নির্মল আনন্দ দেখে মনটা ভরে গেল। আপনারা যদি রানাঘাটের আশেপাশে থাকেন বা একটু দূরেও হন, একদিন সময় করে অবশ্যই ঘুরে যেতে পারেন এই সুন্দর জায়গাটিতে। বিশ্বাস করুন, আপনার সময়টা বৃথা যাবে না। আজকের এই ব্লগটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের কেমন লাগলো বা আপনারা কবে আসছেন এখানে, তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই ধরনের আরও সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে, নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি।